প্রিয় শিক্ষার্থী, 12 নম্বর অঙ্কটা আমরা দেখি। বনভোজন যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে আমাদের বের করতে হবে বাসে কতজন যাত্রী গিয়েছিল। তাহলে আমরা কি করলাম, 5700 টাকা দিয়ে একটা বাস ভাড়া করলাম এবং সবাই সমান টাকা দিব, কিন্তু 5 জন গেল না। 5 জন না যাওয়ার কারণে আমাদের যত টাকা করে দেওয়ার কথা ছিল তার থেকে 3 টাকা কি বেশি দেয়া লাগলো। তাহলে আমাদের বাসে কতজন যাত্রী গেছে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো মনে করি। আমরা প্রথমে কি মনে করব? প্রথমে মনে করব যে আমরা টোটাল এই যে এক্স জন যাত্রী গিয়েছিলাম। তাহলে বাসে এক্স জন যাত্রী গিয়েছিল। তাহলে আমরা মনে করব যে বাসে গিয়েছিল এক্স জন যাত্রী। বাসে কতজন যাত্রী গিয়েছিল? এক্স জন যাত্রী। তো এক্স জন যাত্রী গিয়েছিল, আর ভাড়া কত? 5700 টাকা। আচ্ছা, এখন চিন্তা করো তো একজনের ভাড়া কত হয়েছে। আমাদের যদি 10 জন যাত্রী গিয়ে থাকে, একটু চিন্তা করো যে 10 জন যাত্রী গিয়েছিল, ভাড়া কত পড়ছে? 5700। তাহলে একজনের মাথায় কত পড়ছে? এই 10 দ্বারা আমরা এটাকে ভাগ দিব, তাই না? তাহলে এখানেও ঠিক একই করব, যে মাথা পিছু ভাড়া সমান সমান এই যে আমাদের 5700 আছে, এই 5700-কে এক্স দ্বারা ভাগ, এত টাকা। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমাদের তো যাওয়ার কথা ছিল কতজন? এই 5 জন সহ যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু 5 জন না যাওয়ায় আমরা কতজন গেলাম? এক্স জন গেলাম। এখন একটু চিন্তা করো যে ওই 5 জন যদি উপস্থিত থাকতো তাহলে কতজন যাইতো? এই এক্স জন তো যাইতো, তার সাথে ওই 5 জনও যুক্ত হইতো, তাই না? তার মানে এক্স প্লাস 5 জন। তাহলে আমরা এখন এখানে একটু লিখবো যে আবার 5 জন উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা হতো কতজন? সমান সমান এক্স প্লাস 5 জন। এক্স প্লাস 5 জন। তাহলে ওই 5 জন যদি উপস্থিত থাকতো তাহলে মাথা পিছু ভাড়া কত হতো? আমরা লিখবো যে মাথা পিছু ভাড়া হতো সমান সমান আবার ওই 5700 ভাগ এক্স প্লাস 5 টাকা। আশা করি তোমরা এটুকু বুঝছো যে আমাদের যদি ওই 5 জন যাইতো, 5 জন তো যায় নাই, তাই না? তা 5 জন না গিয়ে আমরা কতজন গেছি? এক্স জন। ওই 5 জন যদি যাইতো তাহলে কতজন হইতো? এক্স প্লাস 5, মানে 5 জন বেশি হইতো এক্স জনের সাথে। তো এক্স জনের সাথে যদি 5 জন বেশি হয়, এই সংখ্যাটা আমরা যদি গিয়ে থাকতাম তাহলে আমাদের মাথা পিছু ভাড়া কত পড়তো? টোটাল ভাড়াটাকে এইটা দ্বারা ভাগ। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন মতে কি আছে? প্রশ্ন মতে আমাদের যে এই টাকাটার থেকে যদি আমরা এই টাকাটা কি করি? বাদ দেই। এইটা কিন্তু আমাদের কত টাকা? 3 টাকা বেশি হয়েছে। এইটা 3 টাকা বেশি, আর এটা 3 টাকা কম। এইটার থেকে যদি এটা বাদ দেই তাহলে কত হবে? 3 হবে। তাহলে কি হবে? 3 হবে। এই যে 3 টাকা বেশি সেটা হবে। তাহলে প্রশ্ন মতে 5700 ভাগ এক্স মাইনাস 5700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ইকুয়াল কত? 3। ঠিক আছে, এইটাকে আমরা এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব। বা এই 5700টাকে আমরা একটু আলাদা করি। 5700 এটাকে আলাদা করলাম, এটাকে যদি কমন নেই তাহলে এখান থেকে 5700 চলে গেল। 5700 জায়গায় থাকতেছে আমাদের 1, নিচে x মাইনাস এখানে উপরে থাকতেছে 1, নিচে x প্লাস 5, আর এদিকে ইকুয়াল 3। তাহলে বা এই 5700 ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, এদিকে যেহেতু গুণ আকারে আছে। তাহলে আমার এখানে থাকতেছে 1/x মাইনাস 1/x প্লাস 5 সমান সমান এখানে থাকতেছে 3 ডিভাইডেড বাই 5700। ঠিক আছে, বা এটাকে আমরা এখন লসাগু করব। এইটার লসাগু x ইন্টু x প্লাস 5। তাহলে আমরা এখান থেকে x আর x বাদ দিব, থাকবে কি
x+5 থাকতেছে, এই মাইনাস চিহ্ন এইখানে থাকবে। এখন এইটা আর এইটা বাদ যাবে, x থাকবে এখানে। x সমান সমান 3 3 এখানে যদি আমরা 3 1 3, এই 57 কে যদি আমরা 19 দ্বারা ভাগ দেই তাহলে 3 আসতেছে, তার মানে এখানে হচ্ছে 1900 এটা আসতেছে। ঠিক আছে, বা এখন দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা, প্লাস এক্স মাইনাস এক্স কি হয়ে গেল, কাটা হয়ে গেল। তাহলে উপরে থাকতেছে আমার কত, 5, আর নিচে আমি হচ্ছে এই এক্স দ্বারা এই দুইটাকে গুণ করে দিব। তাহলে এক্স দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স দ্বারা 5 কে গুণ করলে 5x সমান সমান কত, 1/1900। বা এখন আমরা আড়াআড়ি গুণ করব, 5 দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা 1 কে গুণ। তাহলে এটা দ্বারা 1 কে গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 5 দ্বারা যদি আমরা ওইটাকে গুণ করি তাহলে আমাদের হবে 9500। ঠিক আছে, বা এক্স স্কোয়ার প্লাস 5x এইটাকে সমান সমানের এইদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 9500 আর পরে থাকতেছে 0। এইটা কিন্তু আমাদের মিডল টার্ম হয়ে গেল, এটা হচ্ছে মিডল টার্মের ফরম্যাটে চলে আসলো। আমরা এটাকে এখন মিডল টার্ম করব। তাহলে অঙ্কটা এটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 95 0 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা যদি মিডল টার্মটা করি এভাবে, বা এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 95x মাইনাস 9500 বা 9500 ইকুয়াল 0, বা এই দুইটা থেকে কমন নিব এক্স, এক্স কমন নিলে আমার এখানে থাকে এক্স প্লাস 100 মাইনাস এখান থেকে যদি আমরা কত কমন নেই, 95 কমন নেই, তাহলে হচ্ছে এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস 95 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে আমার 100 ইকুয়াল 0, বা এক্স প্লাস 100 এটাকে আমরা নিলাম, আর একটা নেব এক্স আর মাইনাস 95, তাহলে হচ্ছে এক্স মাইনাস 95 ইকুয়াল 0। তাহলে দুইটা উৎপাদক ইকুয়াল 0 হলে প্রত্যেকটা উৎপাদক আলাদা আলাদা ভাবে 0 হয়, সেটা আমরা লিখবো। বা এক্স প্লাস 100 ইকুয়াল 0, অথবা কি এক্স মাইনাস 95 ইকুয়াল 0। ঠিক আছে, বা এক্স এর মান আমরা বের করব, এক্স সমান সমান এইটা ওইদিকে গেলে মাইনাস 100। ঠিক আছে, এইটা কি মাইনাস কখনো গ্রহণযোগ্য হবে যে যাত্রীর সংখ্যা মাইনাস 100 জন, এটা কিছু হলো, এটা কিন্তু হবে না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে লিখে দিব যে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এইখানে আমাদের আসতেছে বা এক্স সমান সমান মাইনাস 95টা সমান সমানের ওইদিকে গেলে কি হবে, প্লাস 95। তাহলে এক্স এর মান আমরা কত পাইলাম, 95। তো আমরা কি ধরেছিলাম যে বাসে আমরা গিয়েছিলাম কতজন, বাসে কতজন যাত্রী গিয়েছিল, এক্স জন। তাহলে এক্স এর মান আমরা কত পাইলাম, 95 জন। তাহলে আমরা লিখবো অতএব বাসে 95 জন যাত্রী গিয়েছিল। 3.5-এর 13 নম্বর অঙ্ক। আমরা অঙ্কটা একবার দেখে নেই। একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ বের করো। স্রোতের বেগ এবং নৌকার বেগ বের করতে বলছে। এখন স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল যারা বোঝো না, স্রোতের অনুকূল হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে তুমিও যদি ওইদিকে সাঁতার কেটে যাও তাহলে তুমি স্রোতের অনুকূলে যাচ্ছ। আর স্রোতের প্রতিকূল মানে হচ্ছে স্রোত যেই দিকে যাচ্ছে তুমি তার বিপরীত দিকে যাবা, মানে স্রোত ভেঙে তুমি যদি সাঁতার কেটে যাও তাহলে সেইটা হচ্ছে আমাদের স্রোতের প্রতিকূল। তো এখানে আমাদের হচ্ছে প্রথম কাজ ধরে নিতে হবে, কি ধরে নিতে হবে, যে নৌকার বেগ ধরে নিতে হবে আর আমাদের স্রোতের বেগ ধরে নিতে হবে, কারণ নৌকাটাও যাবে স্রোতটাও কিন্তু যাচ্ছে। তাহলে আমরা প্রথমে মনে করি, আমরা লিখবো মনে করি নৌকার বেগ, নৌকার বেগ ঘন্টায়, নৌকার বেগ ঘন্টায় কত,
আমরা হচ্ছে একটা ধরি ইউ, যেহেতু বেগকে সাধারণত ইউ আর ভি দ্বারা চিহ্নিত করা হয়, তোমরা যারা সায়েন্সে পড়ো তারা সহজে বুঝতে পারবা, এত কিলোমিটার। ঠিক আছে। আর স্রোতের বেগ, স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার। এই দুইটা আমরা কি করলাম, ধরে নিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে নৌকার বেগটা ধরলাম ইউ কিলোমিটার ঘন্টায়, আর স্রোতের বেগটা ধরলাম ভি কিলোমিটার ঘন্টায়। এখন এই যে মাঝি যে নৌকা নিয়ে যাচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে, প্রথমটা কি আছে, একজন মাঝি হচ্ছে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাই না? তাহলে স্রোতের প্রতিকূলে যদি যায়, তাহলে প্রতিকূলের বেগটা কেমন হবে আর অনুকূলের বেগটা কেমন হবে? স্রোতের অনুকূলের বেগটা হবে এই যে আমাদের যে নৌকার বেগটা আছে, এই নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যুক্ত হয়ে যাবে, মানে নৌকা স্রোতও যেদিকে যাচ্ছে নৌকাও সেই দিকে যাচ্ছে। তাহলে আমরা লিখব যে স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ সমান সমান কি, এই যে ইউ প্লাস ভি কিলোমিটার। তাহলে হচ্ছে আমাদের নৌকার বেগটা তো আছেই, স্রোত আবার কি করতেছে, নৌকাটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আর স্রোতের প্রতিকূলে বেগ সমান সমান নৌকার বেগ, নৌকা যেই বেগে যাচ্ছে স্রোত তার উল্টা দিকে ঠেলতেছে, তার মানে হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে, এত কিলোমিটার। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয়, তারপরে আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি, আমরা লিখব যে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান সমান বেগ গুণন সময়, বেগ গুণন সময়। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি, বেগ গুণন সময়। তাহলে আমাদের প্রশ্নে দেখো কি বলা আছে, যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায়, এইটা কিন্তু পিটা আমাদের সময়, ডি কিলোমিটার যায়, আর ডিটা হচ্ছে আমাদের কি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখন লিখবো যে প্রথম শর্ত মতে কি বলতো, অতিক্রান্ত দূরত্ব কোনটা, এই যে ডিটা, তার মানে হচ্ছে ডি সমান সমান আমাদের বেগ গুণন সময়। সময় তো আমাদের পি, সময় কি পি, বেগ কোনটা? আচ্ছা, এখন প্রথম শর্তটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, প্রথম শর্তটা কি, স্রোতের প্রতিকূলে, তার মানে আমাদের বেগটা কি হবে, এই যে এইটা হবে, বেগটা হবে আমাদের এইটা। তাহলে বেগের জায়গায় আমরা এইটা লিখবো, ইউ মাইনাস ভি, তার সাথে গুণ থাকবে আমাদের এই সময়, সময় কত, পি, তাহলে হচ্ছে পি। ঠিক আছে, বা এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, এইটাকে এইদিকে নেই, ইউ মাইনাস ভি ইন্টু পি সমান সমান ডি, বা ইউ মাইনাস ভি সমান সমান এই পিটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। এটাকে কি ধরবো, 1 নং সমীকরণ। এবার আমরা দ্বিতীয় শর্তে আসি। আমরা হচ্ছে দ্বিতীয় শর্ত যেটা আছে, সেই দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্ত কি আছে, যে স্রোতের অনুকূলে ওই পথ বলতে এই যে ডি পথ, ডি দূরত্ব অতিক্রম করছে না, এই ডি পথটা, স্রোতের অনুকূলে ওই পথ মানে ডি পথ যেতে তার সময় লাগবে কিউ ঘন্টা। তাহলে আমাদের হচ্ছে পথ কি একই আছে, পথ হচ্ছে ডি আছে, সমান সমান বেগ কত, স্রোতের অনুকূলে যেহেতু, তার মানে তখন বেগ হবে আমাদের এইটা, তাহলে হচ্ছে ইউ প্লাস ভি, তার সাথে সময় গুণ, এই সময়টা গুণ, সময় কত, যেতে তার কিউ সময় লাগে, তাহলে হচ্ছে কিউ। বা এটাকে আমরা কি করব, পক্ষান্তর করি, এটাকে সমান সমানের এইদিকে নেই, এইটাকে ওইদিকে নেই, তাহলে ইউ প্লাস ভি ইন্টু কিউ সমান সমান ডি। বা আমরা হচ্ছে এই কিউটাকে সমান সমানের ওইদিকে ট্রান্সফার করি, তাহলে এখানে থাকতেছে ইউ প্লাস ভি সমান সমান ডি বাই কিউ। এইটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে যোগ করব। তাহলে আমরা এখানে লিখব 1 ও 2 যোগ করি। ঠিক আছে, তো যারা ডিরেক্ট যোগ করতে পারো করবা, যারা পারবা না তারা হচ্ছে লিখবা, প্রথমে কি লিখবে, 1 নম্বরটা কি আছে, ইউ মাইনাস ভি সমান সমান ডি বাই পি, আর
2 নাম্বারটা হচ্ছে ইউ প্লাস ভি সমান সমান ডি বাই কিউ। এটাকে যদি আমরা যোগ করি, যোগ মানে হচ্ছে আমাদের চিহ্নর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে প্লাস ভি মাইনাস ভি কাটা, এখানে হচ্ছে আমাদের 2u থাকতেছে সমান সমান এখানে কি থাকতেছে, এইটা যোগ এইটা, তাহলে হচ্ছে ডি বাই পি যোগ ডি বাই কিউ। ঠিক আছে, ডি বাই পি যোগ ডি বাই কিউ। বা আমরা হচ্ছে এইখানে হচ্ছে 2u কে রাখলাম সমান সমান ডিটাকে যদি কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে 1 বাই পি প্লাস 1 বাই কিউ, 1 বাই পি প্লাস 1 বাই কিউ। বা আমরা হচ্ছে এই ইউটাকে, এই 2টাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে ইউ এখানে থাকতেছে 2 গিয়ে ভাগ হচ্ছে, তাহলে ডি এর সাথে ভাগ করে দিলাম, আর এখানে থাকতেছে 1 বাই পি প্লাস 1 বাই কিউ। এইটা কিন্তু আমরা কিসের মান পাইলাম, ইউ এর মান। আর ইউটা হচ্ছে আমাদের কি, নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার, নৌকার বেগ আমরা পাইলাম, আমরা কি পাইলাম, নৌকার বেগটা পাইলাম। এখন আমরা এই 1 নাম্বার আর 2 নাম্বারকে কি করব, বিয়োগ করব। তো 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করা যায়, আবার 2 নাম্বার থেকে 1 নাম্বারকেও বিয়োগ করা যায়। তাহলে আমরা 2 নাম্বার থেকে 1 নাম্বারকে বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করি, বিয়োগ করি। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সমীকরণটা আমাদের কি আছে, ইউ প্লাস ভি সমান সমান ডি বাই কিউ। আর 1 নম্বর সমীকরণ ইউ মাইনাস ভি সমান সমান ডি বাই পি। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ মানে হচ্ছে এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায়, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার ইউ আর ইউ কাটা যাচ্ছে, এখানে থাকতেছে প্লাস ভি সমান সমান 2v, এখানে সমান সমান এইটা বিয়োগ এইটা, তাহলে প্রথমটা কি ডি বাই কিউ বিয়োগ ডি বাই পি। বা আমরা হচ্ছে 2v এখানে রাখলাম, ডিটা যদি কমন নেই, তাহলে আমার 1 বাই কিউ বিয়োগ 1 বাই পি। বা আমরা এই 2 কে ওইদিকে নিয়ে যাব, তাহলে v সমান সমান 2 গিয়ে ভাগ হবে, আর এদিকে থাকতেছে 1 বাই কিউ মাইনাস 1 বাই পি। এইটা হচ্ছে আমার কিসের বেগ, এটা হচ্ছে আমার স্রোতের বেগ। আমরা এই যে এখানে ধরেছি স্রোতের বেগ ভি। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বেগ পাইলাম, নৌকার বেগ এবং স্রোতের বেগ। তাহলে ওইটাই আমরা লিখবো যে অতএব নৌকার বেগ হচ্ছে ইউ সমান সমান এইটা, স্রোতের বেগ হচ্ছে ভি সমান সমান এইটা।